নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ বেঙ্গলি সেমিস্টার 2 এর সাজেশন দিচ্ছি বাংলা মাইনর পেপারের। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে, সাথে দিয়ে দিলাম স্টাডি মেটেরিয়াল। এই প্রশ্নগুলোর উত্তর সেখানেই তোমরা পেয়ে যাবে এবং যে পিডিএফ লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়েছি। পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝে বলে দেবো বা ডিসপ্লে করব, সেটা তোমরা দেখে নেবে। তোমরা পিডিএফ পাসওয়ার্ড দিয়ে সেটা ডাউনলোড করতে পারবে। তো দেখো, ইউনিট 1 এ রয়েছে এই যে সিলেবাস, তার থেকে 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সাজেশন দিচ্ছি। 5 নম্বরগুলো লাস্টে দেবো। 10 নম্বর প্রশ্নের মধ্যে দেখো এটা রয়েছে, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নির্ণয় করো এবং এর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এইগুলো কিন্তু খুবই সহজ সরল রয়েছে, সবকটাই পড়ার চেষ্টা করবে। তবে প্রথম কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও পড়ে রাখবে, 5 নম্বরে কিন্তু আসতে পারে। প্রাচীন যুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো। নিদর্শন সহ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শনগুলি উল্লেখ করো। এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো। নিদর্শন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটা হচ্ছে অন্তঃমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। কামরূপী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। কামরূপী উপভাষা প্রচলিত অঞ্চলগুলি নির্দেশ করো এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা ভাষার প্রধান 5টি উপভাষার নাম ও সেগুলি অবস্থান উল্লেখ করো। কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরে হচ্ছে ইউনিট 3 পড়বে শব্দার্থ পরিবর্তনের ধারা। এগুলো যেগুলো বলছি এগুলো 10 নম্বরে, 5 নম্বর পরে বলছি। শব্দার্থ পরিবর্তনের ধারা কয় প্রকার ও কী কী, প্রত্যেকটি ধারার সংজ্ঞা উদাহরণ দাও। ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করো অথবা ধ্বনি পরিবর্তনের কারণ উদাহরণ সহ আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো অথবা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। উদাহরণ সহ সংজ্ঞা লেখো। অর্থ সংকোচ, অর্থ সংক্রম, অর্থ বিনতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, লোকনিরুক্তি। ইউনিট 4 থেকে পড়বে রোমীয় বাংলা বর্ণমালার পরিচয় দাও। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার পরিচয় দাও। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো। কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সে সম্পর্কে লেখো। এবার দেখো, এরকম একটা টেক্সট দিয়ে দেবে, সেখানে তোমাকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপান্তর করতে হবে তোমাকে। এইগুলো এরকম হয়তো টেক্সট দিয়ে দেবে, এটা যে কোনো টেক্সট হতে পারে, কিন্তু এইগুলোই যে দেবে তার কোনো মানে নেই। প্রশ্নগুলো যেগুলো দিয়েছি তার মধ্যে থেকে আসবে, তবে লিপান্তর করাটা তোমাদের শিখতে হবে। তো এরকম টেক্সট তোমাদের দিয়ে দেবে। 5 নম্বরের জন্য পড়বে আদি মধ্য বাংলার সময়কাল, নিদর্শন ও দুটি বৈশিষ্ট্য লেখো। ভাষা উপভাষার সম্পর্কে আলোচনা করো। অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল, নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। কামরূপী উপভাষার 5টি বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। প্রাচীন বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে নিদর্শনের নাম লেখো। যে কোনো দুটি ভাষাগত বৈশিষ্ট্য লেখো। আধুনিক রোমীয় লিপির ব্যবহার কেন সুবিধাজনক তা বুঝিয়ে দাও। বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এটা আসতে পারে বরেন্দ্রী উপভাষা টিকা। উদাহরণসহ সংজ্ঞা লিখবে। আদি স্বরলোপ, নাসিক্যী ভবন, শ্রুতিধ্বনি, বিপ্রকর্ষ, স্বরভক্তি, জোড় কলম শব্দ, সমাক্ষর লোপ, অল্প প্রাণ বর্ণ, আদি স্বরাগম, অভিশ্রুতি, সমীভবন, অপিনিহিতি, সমাক্ষর লোপ, আদি স্বরাগম, নাসিক্যী ভবন। এটা দুবার লেখা হয়ে গেছে, যাই হোক কিছু কিছু লেখা দুবার হয়ে গেছে। এবার বলছি, এই যে এইগুলো রয়েছে এগুলো আমি বুঝিয়ে দেবো। আমি বাংলা ব্যাকরণের যে ক্লাসগুলো ভিডিও আপলোড করছি সেগুলো লক্ষ্য রাখবে, সেখানে কিন্তু এইগুলো করিয়ে দেওয়া হবে। অনেকগুলো করানো আছে, আবার এগুলো কিন্তু ধরে ধরে করিয়ে দেওয়া হবে, সেইগুলো দেখতে পারো। যাদের টিচার নেই তারা শিখে নিতে পারবে।
তারপর হচ্ছে নিম্নলিখিত অক্ষরগুলি রোমিও লিপিতে লেখো। এটা যে কোনো 5টা লিখতে দেয়, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। উক্ত বর্ণগুলির আইপিএ চিহ্ন লেখো। এই যে এরকম এর আইপিএ চিহ্ন লিখতে হবে, এই আর কি। সেম এই কোশ্চেন সেম। তো এইগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর যে পিডিএফ পাসওয়ার্ড সেটা কিন্তু ভিডিওর মাঝে আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে, দেখে নিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।